রাজধানীর বুকে মাইলস্টোন স্কুলের উপর বিমান দুর্ঘটনার ভয়াবহতা বেশি, নাকি গাজার উপর যে প্রতিদিন বোমা মেরে হাজার হাজার শিশু হত্যা করা হচ্ছে তার ভয়াবহতা বেশি? বাংলাদেশের রাজধানীর বুকে মাইলস্টোন স্কুলে এক ভয়াবহ দুর্ঘটনায় অসংখ্য শিশু শহীদ হয়ে গেছে। এটি আমাদের হৃদয়ে লেগেছে। এটি খুবই দুঃখজনক। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এ ব্যথায় কাতর। যারাই সেসব বাচ্চাদের সাক্ষাৎকার দেখেছে, কেউ আবেগতাড়িত হয়নি এরকম মানুষ নাই, চোখ দিয়ে পানি পড়ে নেই এরকম মানুষ নেই। সেসব মাসুম বাচ্চাদের করুণ দৃশ্য দেখে অন্তরটা একেবারেই পুড়ে গেছে। আমরা কিন্তু সে ঘটনার প্রত্যক্ষদর্শী না। সেখানে হয়তোবা 200-400 বা 2-4 হাজার মানুষ দেখতে গেছে, পরবর্তীতে তারা দেখেছে এই নৃশংস অবস্থা বা এই করুণ দৃশ্য, কিন্তু আমাদের 20 কোটি মানুষ কিন্তু সেখানে যায়নি। শুধু আমরা মিডিয়ায় দেখেছি, ফেসবুকে দেখেছি, তাতেই আমরা আবেগতাড়িত হয়ে গেছি। কিন্তু প্রতিদিন এরকম ঘটনা গাজায় হচ্ছে। আমরা ঢাকার রাজধানীর বুকে মাইলস্টোন স্কুলে দেখি 30 জন, 40 জন, 50 জন, অনেকে বলছে এখানে 100-র উপর বাচ্চা নিহত হতে পারে। কিন্তু গাজার দিকে আমরা তাকাই, গাজাতে প্রতিদিন 100-র উপর মানুষ হত্যা করা হচ্ছে। সেখানে প্রতিদিন 50 জন, 100 জন শিশু হত্যাকাণ্ডের শিকার হচ্ছে। ঢাকা শহরের বিমান বিধ্বস্তের ঘটনা ছিল একটি দুর্ঘটনা, কিন্তু গাজায় কি দুর্ঘটনা ঘটছে? এখানে প্রতিদিন বোমা মেরে শিশুদের হত্যা করা হচ্ছে, নারীদের হত্যা করা হচ্ছে, বয়স্কদের হত্যা করা হচ্ছে, সেখানের সাংবাদিকদের হত্যা করা হচ্ছে, সেখানের মানবাধিকার কর্মীদের হত্যা করা হচ্ছে। সেখানে শুধু মুসলমানগুলাই নয়, সেখানে গির্জায় হামলা চালিয়ে খ্রিস্টানদেরও হত্যা করা হচ্ছে। সেখানে তো ইহুদিও আছে, সেখানে ইহুদিদেরকেও হত্যা করা হচ্ছে। গাজায় কোনো বাস বিচার করা হচ্ছে। সেখানে শিশু, বৃদ্ধ, বয়স্ক, মানবাধিকার কর্মী, সাংবাদিক, খ্রিস্টান, ইহুদি কোনো কিছুই বাস বিচার করছে না ইসরায়েল। আমরা যদি ঢাকার এই ঘটনার দিকে তাকাই, এই ঘটনা দেখে যদি আমাদের অন্তর ব্যথিত হয়, তাহলে গাজায় যে প্রতিদিন নৃশংস হত্যাযজ্ঞ চলছে, প্রতিদিন যে এরকম ঢাকার মতো এই ঘটনার মতো যে ঘটনা ঘটছে, এখানে দুর্ঘটনা আর সেখানে হচ্ছে বোমা মেরে হত্যা করা, তাহলে গাজাবাসী যে প্রতিদিন এরকম ঘটনা দেখছে, তাদের চোখের সামনে প্রতিদিন 100-200 মানুষ মারা যাচ্ছে, সেখানে প্রতিদিন 50 জন, 100 জন শিশু হত্যাকাণ্ডের শিকার হচ্ছে, এটা কি সাধারণ কোনো ঘটনা? অথচ গাজার এসব নিউজ দেখলে আমাদের আর অন্তর কাঁদে না, এটা এখন স্বাভাবিক হয়ে গেছে। অথচ এখানে যারা আহত তাদেরকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে, কিন্তু গাজায় কোনো হাসপাতাল নেই। গাজার সমস্ত হাসপাতাল ধ্বংস করে দিয়েছে ইসরায়েল। অনেক চিকিৎসককে হত্যা করা হয়েছে। যেসব চিকিৎসক এখনও বেঁচে আছে, তারা এখন খোলা জায়গায় বা কোনো ভাঙ্গাচোরা ভবনের মধ্যে এসব আহত মানুষদেরকে চিকিৎসা দিচ্ছে। তাদের কাছে প্রয়োজনীয় ওষুধ সামগ্রীও পৌঁছাতে দেওয়া হচ্ছে না। তাহলে আমরা ঢাকার এই দুর্ঘটনায় আমাদের অন্তর ব্যথিত হচ্ছে, কিন্তু গাজায় যে এভাবে প্রতিদিন মানুষ মারা যাচ্ছে, এভাবে কি চলতে থাকবে? মানবতা কি তাদের জন্য কাঁদবে না? গাজাবাসী কি মানুষ নয়? তাদেরকে সন্ত্রাসী ইসরায়েল হত্যা করছে, সেজন্য কি বিশ্ব মানবতা চুপ করে থাকবে?